সবাইকে ওয়েলকাম টু ম্যাসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। আবার এসে গেছি স্পেশাল লাইভ ক্লাস নিয়ে। আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন আজকে যেগুলো আলোচনা করব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমাদের কাজে লাগবে। তো কারা কারা আমাকে শুনতে পাচ্ছ একটু আমাকে বলবে। কারা কারা আমার ভয়েস শুনতে পাচ্ছ তোমরা বলবে, তারপর আমরা আমাদের ক্লাস শুরু করব। সেজন্য আমি একটু একটু জাস্ট সময় নেব ক্লাসটা কন্টিনিউ করার জন্য। তো একটু আমাকে বলবে অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কি না, একটু আমাকে বলবে, তারপর আমি শুরু করে দেবো আজকে ক্লাসটা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যারা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে দেখছো তাদেরকে বলবো ঝটপট ঝটপট একটু শেয়ার করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সবার কাছে আমার ক্লাসের নোটিফিকেশানটা আগে পৌঁছায়। ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো সামনে রেলের পরীক্ষা, লোকো পাইলটের ফর্ম অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে। তাই সময় কিন্তু আর নেই আমাদের হাতে। আমাদের কিন্তু যে করি হোক কিছু একটা করতে হবে। তাই যারাই আমাদের ক্লাসটা দেখছো একটু আমাকে বলবে অডিও ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কি না। গুড ইভিনিং সঙ্গীতা, গুড ইভিনিং সুস্মিতা, তোমরা চলে এসেছো। এদিকে বলতে হবে তোমরা রোজই আমাদের ক্লাস যখনই হয় তোমরা করো। আবির আছে তার মধ্যে অন্যতম, রীতা, সুস্মিতা। সবার আগে যেটা করতে হবে একটু ঝটপট লাইভটাকে তো একটু শেয়ার করে দিতে হবে প্লিজ। একটু ঝটপট লাইভটাকে শেয়ার করে দিতে হবে, সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশানটা পৌঁছে যায়। ঝটপট এই ক্লাসের নোটিফিকেশানটা পৌঁছে যায়। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই একটু ঝটপট লাইভটাকে শেয়ার করে দাও। আশা করছি আমার ক্লাস তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, এবং আমি এই ক্লাসগুলো করাচ্ছি শুধুমাত্র তোমাদের কথা ভেবে। যারা রেলে প্রিপারেশন নিচ্ছ, যারা সামনে এনটিপিসি আছে, গ্রুপ ডি, আরপিএফ আছে, যাদের সামনে লোকো পাইলট পরীক্ষাও আছে, যদিও লোকো পাইলট চলছে, তোমাদের জন্যই এই ক্লাসটা করানো। তো একটু ঝটপট লাইভটাকে একটু শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমার ক্লাসের এই নোটিফিকেশনটা পৌঁছে যায়। নীলাভ ব্রো, গুড ইভিনিং নীলাভ ব্রো, কেমন আছো সবাই? সবাই ভালো আছো, সুস্থ আছো আশা করছি। সবার আগে যেটা করতে হবে একটু লাইভটাকে শেয়ার করে দিতে হবে। সঙ্গীতা গুড ইভিনিং, সঞ্জু বলছে অল ক্লিয়ার, নীলাভ ব্রো বলছে ফির মিল গায়ে চলতে চলতে। একদম মিলতে তো হবেই ভাই। আমি চেষ্টা করব, আমি ভগবানের কাছে প্রার্থনা করি যারা আমাদের কোচিংয়ের স্টুডেন্ট, অথবা যারা আমাদের কোচিংয়ের স্টুডেন্টও নয়, যারা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, অন্যান্য কোচিং সেন্টারের স্টুডেন্ট হলেও, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তারা সকলে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, খুব তাড়াতাড়ি তাদের স্বপ্নগুলো যেন পূরণ হয়। আমি একজন দাদা হিসাবে সেটাই প্রার্থনা করব, কারণ আমি এই সময়টার ভ্যালু জানি। আমি এই অবস্থার ফেস করে এসেছি, তাই আমি জানি কতটা কষ্ট হয়, রাতগুলো ঠিক কেমনভাবে কাটে। তাই বলবো প্রত্যেকটা প্রশ্ন আজকে যেগুলো করাচ্ছি তোমাদের আশা করছি হেল্প হবে। তাই তোমাদের একটু পাশে থাকার জন্য অনুরোধ করব, একটু ঝটপট লাইভটাকে শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমার এই লাইভ ক্লাসের নোটিফিকেশানটা পৌঁছে যায়। প্লিজ একটাই রিকোয়েস্ট, আমার এই লাইভ ক্লাসের নোটিফিকেশান যেন পৌঁছে যায়। তো আমরা হচ্ছি কাটোয়া বেস্ট একটি সরকারি চাকরির কোচিং সেন্টার, যেখানে আমাদের কাটোয়া এবং কাঁদরা দু জায়গাতেই কোচিং আছে। যারা ইন্টারেস্টেড আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিজের অ্যাডমিশন নিতে পারো। তাহলে শুরু করি। তার আগে বলে রাখি, আমাদের রেলের যে পেড ব্যাচ, সেই ব্যাচটা কিন্তু আমাদের মাসে 50 টাকা করে করানো হয়। যদিও আজকের ক্লাসটা আমি ওপেন টু অল করে রেখেছি, যাতে সবাই এই ক্লাসটা করতে পারে, তাই তোমাদের জন্য আমি আজকে এই ক্লাসটা করাচ্ছি, যে তোমরা সবাই ক্লাসটা করতে পারো। কিন্তু আমাদের প্রতি মাসে 50 টাকার বিনিময়ে এই যে শিডিউল আমি দিয়ে দিয়েছি,
এই শিডিউল অনুযায়ী ক্লাস করানো হয়। তাহলে শুরু করি আজকে প্রথম প্রশ্ন। উত্তরের ভেনিস শহর কাকে বলা হয়? উত্তরের ভেনিস শহর কাকে বলা হয়? উত্তরের ভেনিস শহর কাকে বলা হয়? কে বলতে পারবে ঝটপট? উত্তরে ভেনিস শহর কাকে বলা হয়? এইটা হচ্ছে প্রশ্ন, কে বলতে পারবে? আমস্টারডাম, লন্ডন, টরেন্টো, অসলো। আমস্টারডাম, লন্ডন, টরেন্টো, অসলো। কে বলতে পারবে? কে বলতে পারবে? কে বলতে পারবে? উত্তরের ভেনিস কোন শহরকে বলা হয়? কে বলতে পারবে? উত্তরে ভেনিস কোন শহরকে বলা হয়? প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমাদের হেল্প হবে। তাই যারা আমাদের ক্লাসটা করছো, একটু রিকোয়েস্ট করবো লাইভটাকে ঝটপট শেয়ার করে দে, যাতে সবার কাছে আমাদের এই ক্লাসের নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো অ্যান্সার কী হবে? অ্যান্সার কী হবে একটু বলো। এটার অ্যান্সার কী হবে? ঝটপট বলো, এটার অ্যান্সার কী হবে? আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এটা কারেক্ট অ্যান্সার কী হবে? আশা করছি তোমরা জেনে গেছো এটা কারেক্ট অ্যান্সার কী হবে। এটা কারেক্ট অ্যান্সার হবে আমস্টারডাম। আমস্টারডাম কারেক্ট অ্যান্সার হবে আমস্টারডাম। আমস্টারডাম হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমস্টারডাম হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করছি তোমরা ক্লাসটা দেখতে পাচ্ছ সঠিকভাবে। কারেক্ট অ্যান্সার আমস্টারডাম, সবাই কারেক্ট। এইটা বলো। আবার বলবো, প্লিজ সবাই লাইভটা শেয়ার করে দিও, ঠিক আছে? একটু প্লিজ সবাই লাইভটাকে একটু শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমাদের ক্লাসের এই নোটিফিকেশনটা পৌঁছে যায়। রিকোয়েস্ট করছি আমাদের কাছে এই ক্লাসের নোটিফিকেশনটা সবার কাছে পৌঁছে যায়। তোমাদের পাশে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। বলো, কোন রাজ্যে গঙ্গার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? দুই একটা অ্যান্সার একদম আমস্টারডাম কারেক্ট অ্যান্সার। এইটা বলো, এইটা বলো, এইটা বলো, কারেক্ট অ্যান্সার কী হবে? এইটা বলো, কারেক্ট অ্যান্সার কী হবে? এইটার অ্যান্সার কী হবে বলো? এইটার অ্যান্সার কী হবে? অ্যান্সার দাও। এইটার অ্যান্সার কী হবে বলতে হবে। এইটার কারেক্ট অ্যান্সার কী হবে বলতে হবে। কোন রাজ্যে গঙ্গার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? কোন রাজ্যে গঙ্গার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড। কোন রাজ্যে গঙ্গার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড। কোন রাজ্যে গঙ্গার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? কোন রাজ্যে গঙ্গার দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলতে হবে। দুয়ের অ্যান্সার কি হবে? আবার বলছি, যারাই আমার লাইভ ক্লাসটা দেখছো তাদেরকে বলবো ঝটপট লাইভটাকে একটু শেয়ার করে দাও, যাতে সবার কাছে এই ক্লাসটা পৌঁছে যায়। তো কারেক্ট অ্যান্সার, এটা কারেক্ট অ্যান্সার কী হবে? এটা কারেক্ট অ্যান্সার দুইয়ের এ। সবাই বলছে দুইয়ের এ। না, আনফর্চুনেটলি দুইয়ের এ হবে না। কারেক্ট অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। দুইয়ের বি, উত্তরপ্রদেশ হচ্ছে কারেক্ট অ্যান্সার। উত্তরপ্রদেশ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোন রাজ্যে গঙ্গার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? কারেক্ট অ্যান্সার ইজ উত্তরপ্রদেশ। দুর্দান্ত, উত্তরপ্রদেশ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, দুর্দান্ত। নেক্সট প্রশ্ন, সময় নষ্ট করা যাবে না, ঝটপট অ্যান্সার চাই। প্রতিদিন আবর্তনের সাথে সাথে পৃথিবী তার কক্ষপথে কতটা পথ এগিয়ে যায়? প্রতিদিন আবর্তনের সাথে সাথে পৃথিবী তার কক্ষপথের কতটা পথ এগিয়ে যায়? প্রায় 1 ডিগ্রি, প্রায় 2 ডিগ্রি, প্রায় 3 ডিগ্রি,
প্রায় 4 ডিগ্রি। কে বলতে পারবে? প্রতিদিন আহ আবর্তনের সাথে সাথে পৃথিবী তার কক্ষপথের কতটা পথ এগিয়ে যায়? প্রায় 1 ডিগ্রি, প্রায় 2 ডিগ্রি, প্রায় 3 ডিগ্রি, প্রায় 4 ডিগ্রি। কে বলতে পারবে? প্রতিদিন আবর্তনের সাথে সাথে পৃথিবী তার কক্ষপথে কতটা পথ এগিয়ে যায়? প্রায় 1 ডিগ্রি, প্রায় 2 ডিগ্রি, প্রায় 3 ডিগ্রি, প্রায় 4 ডিগ্রি। কে বলতে পারবে? বাকিরা কারেক্ট অ্যান্সার। আমার আমার কাছে অ্যান্সারগুলো হয়তো একটু লেটে আসছে, তাতে সবার নাম পড়তে পারছি না। আরে বাপরে, 3-এর বি, 3-এর এ, 3 কারেক্ট অ্যান্সার কিন্তু 3-এর এ। যারা বলছো রীতা, অভিজিৎ, শুভম, সৌমেন, সবাই বলছো 3-এর এ। প্রায় 1 ডিগ্রি, প্রায় 1 ডিগ্রি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 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 ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, বাংলা দুঃখ কোন নদীকে বলা হয়? দেখো, আমি শরীর খারাপ নিয়েও বুঝতেই পারছো, আমার কিন্তু অবস্থা খুব খারাপ। 1 সপ্তাহ ধরে আমি খুব কষ্ট পাচ্ছি শরীরের এই অবস্থা নিয়ে। তারপরেও আমি তোমাদের জন্য ক্লাসে এসেছি, শুধুমাত্র তোমাদের জন্য। তাই একটু বলবো, যারা এই ক্লাসটা দেখছো নিজেদের ফেসবুক ওয়াল থেকে একটু শেয়ার করে দাও প্লিজ। একটু ফেসবুক ওয়াল থেকে শেয়ার করে দাও। একটু কমেন্ট বক্সে লিখে হাইলাইট, তারপরে এভরিওয়ান নাকি সব লিখতে হয়, সেগুলো লিখে দাও। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দাও, তাহলে সবার কাছে আমরা পৌঁছে যাই। তো বাংলার দুঃখ বলতে হবে ঝটপট। বাংলার দুঃখ, বাংলার দুঃখ কে বলতে পারবে? বাংলার দুঃখ, আরে বাপরে, ঝটপট অ্যান্সার চাইছি, ঝটপট। সাবাস। বাংলার দুঃখ কে বলতে পারবে? সুস্মিতা বলছো 4-এর এ, কল্যাণ বলছো এ, ভবানী মাঝি বলছো এ। ওকে ওকে ওকে, বাকিরা বলো, বাকিরা বলো, ঝটপট অ্যান্সার চাই, ঝটপট অ্যান্সার চাই। 4-এর এ, দামোদর। বাংলার দুঃখ বলা হয় দামোদরকে, একদম। ওষুধ, ওষুধ। হ্যাঁ, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? দামোদর, একদম। নেক্সট প্রশ্ন, গঙ্গার সবচেয়ে বড় উপনদীর নাম কি? আমরা অনেকবার পড়েছি, গঙ্গার সবচেয়ে বড় উপনদীর নাম কি? কে বলতে পারে? যমুনা, গণ্ডক, ঘরঘরা, কুশি। বাহ, ভেরি গুড। খুব ভালো লাগলো যে তোমরা আমার কথা শুনছো, ভেরি গুড। সবাই কারেক্ট দিয়ে দিয়েছে, বাহ, দুর্দান্ত, দুর্দান্ত। গঙ্গার সবচেয়ে বড় উপনদীর নাম, আরে ক্লাস, থার্ড ক্লাস সব। দামোদর, আচ্ছা। 4-এর এ, গঙ্গার সবচেয়ে বড় উপনদীর নাম কি? যমুনা, গণ্ডক, ঘরঘরা, কুশি। কে বলবে? বাহ, একদম ফার্স্ট ক্লাস কোশ্চেন কিন্তু, ফার্স্ট ক্লাস প্রশ্ন, ফার্স্ট ক্লাস প্রশ্ন। গঙ্গার সবচেয়ে বড় উপনদীর নাম যমুনা, গণ্ডক, ঘরঘরা, কুশি। কারেক্ট অ্যান্সার কি হবে? একদম সবাই বলেছ যমুনা। বা খুব ভালো লাগলো দেখে যে সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছ, ভেরি গুড। আবার বলছি, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, 5-এর ডি, না না 5-এর ডি নয়, 5-এর এ হচ্ছে কারেক্ট। 5-এর এ, যমুনা হচ্ছে কারেক্ট অ্যান্সার, একদম। যমুনা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়? কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়? অস্ট্রেলিয়া,
নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ভারত, কে বলতে পারবে? কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ভারত, কে বলতে পারবে? কোন দেশকে কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়? কে বলতে পারবে? কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ভারত, ঝটপট অ্যান্সার চাই। আবার বলছি, যারাই আমার ক্লাসটা করছো সবাইকে একটাই রিকোয়েস্ট, লাইভটাকে ঝটপট একটু শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমার ক্লাসের নোটিফিকেশন পৌঁছে যায়। তোমাদের পাশে থাকাটা কিন্তু খুব দরকার। আবার বলছি, তোমাদের পাশে থাকাটা কিন্তু খুব দরকার। তাই প্লিজ রিকোয়েস্ট করব তোমরা একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। তোমাদের পাশে থাকাটা খুব দরকার, বারবার বলছি। কারণ তোমরা যদি আমাদের সাপোর্ট না করো, আমরা কি করে এগোতে পারবো বলো? আমরা কি করে এগোতে পারবো বলো? তাই প্লিজ একটু রিকোয়েস্ট করবো, একটু প্লিজ সাপোর্ট করো, ঠিক আছে? তো কারেক্ট অ্যান্সার যারা যারা বলছো ছয়ের বি, নিউজিল্যান্ড, ভেরি গুড। নিউজিল্যান্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। নিউজিল্যান্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। ছয়ের বি, নিউজিল্যান্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। নিউজিল্যান্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। অসাধারণ, নিউজিল্যান্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। সবাই কারেক্ট দিয়েছ, সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছ। নিউজিল্যান্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, দুর্দান্ত, দুর্দান্ত, একদম, একদম, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট। এই তো সবাই কিন্তু কারেক্ট। রাহুল, সুস্মিতা, মৃত্যুঞ্জয়, সুপ্রভাত, সঞ্চারী, ভেরি গুড। ছয়ের বি আগেরটা। এইটা বলো, গ্রিনিচ মধ্যরেখার আরেকটি কোন নামে পরিচিত? গ্রিনিচ মধ্যরেখা আরেকটি কি নামে পরিচিত? দেখো, আমি চেষ্টা তো করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করার। তোমাদের পাশে থাকাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা এগোতে পারবো না। আমি আবার বলছি, তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা এগোতে পারবো না। তাই বারবার বলছি, প্লিজ একটু সাপোর্ট করো, আমাদের পাশে থেকো, নাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। আরে বাপরে, ঝটপট ঝটপট ঝটপট, সাবাস। ঝটপট অ্যান্সার আমি দেখতে পাচ্ছি দিচ্ছে। আমার কাছে লেটে অ্যান্সার আসছে। জুলু টাইম, জুলু টাইম, জুলু টাইম। কমলা বলছে জুলু টাইম, জিজ্ঞাসা করছে। ওকে, কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হচ্ছে ইয়েস, 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 ইয়েস। কারেক্ট অ্যান্সার ইজ জুলু টাইম। অপশন বি, জুলু টাইম হচ্ছে কারেক্ট অ্যান্সার। জুলু টাইম হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। জুলু টাইম হচ্ছে কারেক্ট অ্যান্সার। দুর্দান্ত। জুলু টাইম হচ্ছে কারেক্ট অ্যান্সার। জুলু টাইম হচ্ছে কারেক্ট অ্যান্সার। অসাধারণ, দুর্দান্ত, দুর্দান্ত। জুলু টাইম হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন। অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়? ইয়েস, আবির, রীতা, সুপ্রভাত, আবির, সহেলি। আজকে জানি না কেন আমার কাছে অ্যান্সারগুলো প্রচুর লেটে আসছে রে ভাই, তা আমি নাম নিতে পারছি না, কিছু মনে করিস না রে ভাই। নাম চেষ্টা করছি নেওয়ার, ঠিক আছে? চলো, অ্যানিমোমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়? অ্যানিমোমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়? আরে বাপরে, ঝটপট ঝটপট। অ্যানিমোমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়? বলতে হবে। সাতের বি বল, আটের বলছো, কেউ বলছো বাতাসের গতিবেগ, কেউ বলছো সমুদ্রের গতিবেগ, প্রাণীদের বুদ্ধিমত্তা, ভূমিকম্পের তীব্রতা।
বলতে হবে ঝটপট। দাদা আমারও কমেন্ট শো করছে না। আচ্ছা ব্যাপার হচ্ছে আমার মেসেজ যাই না, সবাই যে কমেন্ট লেটে আসছে, এটা আমার জানি না কি প্রবলেম হচ্ছে। আমি তো চেষ্টা করছি, আমি দেখছি, আমি আমার থেকেই করছি, ঠিক আছে, দেখছি আমি। দাদা এত লেটে আসছে কেন আমি বুঝতে পারছি না। যাই হোক, এটা কারেক্ট অ্যান্সার কী হবে? একদম একদম সবাই তো কারেক্ট অ্যান্সারই দিয়েছে দেখতে পাচ্ছি, সবাই তো কারেক্ট অ্যান্সারই দিয়েছে। দুর্দান্ত দুর্দান্ত। আরে বাপরে, সাবাস! কারেক্ট অ্যান্সার আমারও লেটে আসছে। দুলন বলছো 8-এ। যাই হোক, নো প্রবলেম, তোমরা অ্যান্সারগুলো শোনো আর চেষ্টা করো। নীলম বলছো 8-এ, সুস্মিতা বলছো 8-এ, সুপ্রভাত 8-এ। বেশ, কারেক্ট অ্যান্সার ইজ বাতাসের গতিবেগ। একদম, বাতাসের গতিবেগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাতাসের গতিবেগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইটা বলো, ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? জয়সলমীর, মাউন্ট আবু, ইটানগর, লে। কে বলতে পারবে? ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার ইজ জয়সলমীর, মাউন্ট আবু, ইটানগর, লে। ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? জয়সলমীর, মাউন্ট আবু, ইটানগর, লে। ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? এটা কারেক্ট অ্যান্সার কী হবে? জয়সলমীর, মাউন্ট আবু, ইটানগর, লে। কে বলতে পারবে? আমি দেখতে পাচ্ছি লাদাখে লে বলছে নীলাব্র, সুস্মিতা বলছো 9-এ, মৃত্যুঞ্জয় বলছো 9-এ, নাজিবুর বলছো 9-এর বি, 9-সি বলছো অনেকে। না, 9-বি সি কোথাও নয়। জয়সলমীর হচ্ছে কারেক্ট অ্যান্সার। জয়সলমীর হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। জয়সলমীর, জয়সলমীর হচ্ছে কারেক্ট অ্যান্সার। জয়সলমীর হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? কারেক্ট অ্যান্সার ইজ জয়সলমীর। কারেক্ট অ্যান্সার ইজ জয়সলমীর। ভেরি গুড। নেক্সট, এইটা বলতে হবে। শম্পা, নীলম, ভবানী, তন্ময় মণ্ডল, সবাই কিন্তু কারেক্ট। এখনো পর্যন্ত কোনো খবর নেই, কবে হবে কি হবে কেউ জানে না। তাই এখন ওই দিকের মাথা চিন্তা না করে নিজের পড়াশোনাটা করাটাই বেটার। গঙ্গা কয়টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে? গঙ্গা, ভারতের গঙ্গা কয়টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে? 4টি, 7টি, 6টি, 5টি। মিঠি আগেরটা কারেক্ট অ্যান্সার দিয়েছো। মিঠি আজকে ক্লাস করেছো অনেকদিন পর মনে হচ্ছে। সঙ্গীতা বলেছো ডি। এইটা বলো 10-এর অ্যান্সার কি হবে? 10-এর অ্যান্সার ডি। আচ্ছা, 10-এর বলছো ডি। ওকে, 5টি রাজ্যের সীমানা গঙ্গা। বাকিরা বলো, বাকিরা বলো। আবার বলছি, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে প্লিজ একটু লাইভটাকে ঝটপট নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে। তন্ময় বলছে 4টি রাজ্য, সুপ্রভাত বলছো ডি 4টি, কেশব ভক্ত আবির বলছো ডি, সঙ্গীতা বলছো ডি, মিথি বলছো ডি। কারেক্ট অ্যান্সার ইয়েস, অপশন ডি, 5টি রাজ্য। অপশন ডি, 5টি রাজ্যে সীমানা স্পর্শ করেছে। 5টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে। গঙ্গা কয়টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে? 5টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে। ভেরি গুড। গঙ্গা 5টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে। 5টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে। ঠিক আছে, চলো তাহলে। আচ্ছা, তার আগে বলে রাখি, রিলের ক্লাস ওই দিন সকালেই রিলের লাইভ, রিলের লাইভ ক্লাস করুন মাত্র 50 টাকাতে। আবার বলছি, মাত্র 50 টাকা বিনিময়ে তোমরা রিলের লাইভ ক্লাস করতে পারো, যেখানে সমস্ত রকম এরকম পেড ক্লাস করানো হয়ে থাকে। এবার চলো, পঞ্চ নদীর দেশ কাকে বলা হয়?
একদম, নাজিবুর খুব ভালো লাগলো, ভেরি গুড নাজিবুর, ভেরি গুড। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ডাব্লিউবি, বিহার, ঝাড়খণ্ড। পঞ্চ নদীর দেশ নিচের কোনটি? মায়ানমার, পাঞ্জাব, শ্রীলঙ্কা, মধ্যপ্রদেশ। কে বলতে পারবে? মায়ানমার, পাঞ্জাব, শ্রীলঙ্কা, মধ্যপ্রদেশ। কে বলতে পারবে? পঞ্চ নদীর দেশ নিচের কোনটি? ঝটপট অ্যান্সার চাই। শম্পা, সবাই বলছো বি বি, নীলম, সুস্মিতা, নীলাব্র, সবাই ভেরি গুড। 11 বি, পাঞ্জাব হচ্ছে কারেক্ট অ্যান্সার। শেরি পাঞ্জাব কাকে বলা হয় কেউ বলতে পারবে? শেরি পাঞ্জাব কাকে বলা হয় কেউ বলতে পারবে? আবার বলছি, যদি আমার ক্লাস, মেসেজ সেন্ড করো, ফেসবুক, ফেসবুক, শেরি শেরি পাঞ্জাব, শেরি পাঞ্জাব কাকে বলা হয়? বাহ, দুর্দান্ত দুর্দান্ত। সাবাল, ঝড়ে, ফেসবুকে, ঝড়ের গতিতে একদম। শেরি পাঞ্জাব, প্রশ্ন ছিল শেরি পাঞ্জাব কাকে বলা হয়। আরে ভাই, রঞ্জিত সিং, শেরি পাঞ্জাব, রঞ্জিত সিং, শেরি পাঞ্জাব, রঞ্জিত সিং, শেরি পাঞ্জাব, রঞ্জিত সিং। ভেরি গুড, ভেরি গুড, দুর্দান্ত। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, আচ্ছা রঞ্জিত সিং। আচ্ছা, আবার বলছি, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, যদি আমার ক্লাস, যদি আমার ক্লাস, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ঝটপট একটু বাবা লাইভটাকে শেয়ার করে দিস। আমি তো চেষ্টা করছি, আর দেখ আমার অনেক কষ্ট করে আমাকে কথা বলতে হচ্ছে, অবস্থা খুব খারাপ রে ভাই, প্রচণ্ড শরীর খারাপ। সেই শরীর খারাপ নিয়েও আমি ক্লাস করাতে এসেছি। তাই একটু নিজেদের ফেসবুক ওয়াল, আমি দেখি অনেকেই না ফেসবুক থেকে শেয়ার করিস না, একটু নিজেদের ফেসবুক ওয়াল থেকে একটু শেয়ার করে দিস, তাহলে তো সবার কাছে পৌঁছায় বল, আমারও একটু সাপোর্ট পাই, আমরাও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি। তোদেরকে তো সাপোর্ট করতে হয় বল, একটু শেয়ার করে দিস, একটু হাইলাইট লিখে দিস সবার কাছে রে ভাই, প্লিজ রিকোয়েস্ট করছি। চলো, পৃথিবীর দীর্ঘতম পর্বতশৃঙ্গ কোনটি? পৃথিবীর দীর্ঘতম পর্বতশৃঙ্গ কোনটি? পৃথিবীর দীর্ঘতম পর্বতশৃঙ্গ কোনটি? কে বলতে পারবেন? পৃথিবীর দীর্ঘতম পর্বতশৃঙ্গ। আরে বাবরে, থ্যাংক ইউ আবির। আবির কিন্তু শেয়ার করেছে, খুব ভালো লাগলো দেখে। আবির কিন্তু শেয়ার করেছে। আরে বাপরে, সবাই তো ঝড়ে গইতে অ্যান্সার দিচ্ছিস, সবাই কিন্তু ঝড়ে গইতে অ্যান্সার দিচ্ছিস। আরে বাপরে, ঝটপট ঝটপট, ঝটপট অ্যান্সার চাই। আরে বাপরে, ইয়েস, কারেক্ট অ্যান্সার ইজ, কারেক্ট অ্যান্সার হচ্ছে বারোসি আন্দিজ। বারোসি আন্দিজ, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হচ্ছে আন্দিজ। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হচ্ছে আন্দিজ। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? কারেক্ট অ্যান্সার হবে আন্দিজ। আন্দিজ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নটা ক্লাস 6-এর ভূগোলের ফাইনাল এক্সামে এসেছিল। আরে রত্নদীপ আজ অনেক দিন পর, আবির অনেক দিন পর, রীতা অনেক, বাহ থ্যাংক ইউ, আবির অনেক দিন পর না, সরি। এইটা বলো, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? বুধ, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। বুধ, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। কে বলতে পারবে? সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? বুধ, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। বাহ, দুর্দান্ত। সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি?
সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? আরেকবার, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? সবাই বলছে বাহ, সবাই বলছে শুক্র। দুর্দান্ত। 13 ডি, 13 ডি, 13 ডি, ভেরি গুড। শুক্র হচ্ছে একদম নীলাব্র, কাঁপিয়ে দিচ্ছিস তো রে ভাই। শুক্র হচ্ছে কারেক্ট অ্যান্সার। সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? শুক্র হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। শুক্র হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পৃথিবীর কোথায় প্রথম রেলপথ স্থাপিত হয়? আবার বলছি, যারাই আমার লাইভ ক্লাসটা দেখছো, তারা প্লিজ একটু লাইভটাকে শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। একদম সহেলি, অরিজিৎ, শম্পা, ভবানী সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছে। সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছে। এইটা বলো, পৃথিবীর কোথায় প্রথম রেলপথ স্থাপিত হয়? দেখো ভাই, আমি শরীর খারাপ নিয়েও কিন্তু ক্লাসে এসেছি। গলার অবস্থা বুঝতেই পারছো, ওষুধ খেয়ে ক্লাস করাচ্ছি। প্রচণ্ড কাশি, শরীর খারাপ নিয়ে আছি এই 1 সপ্তাহ ধরে, জানি না কবে ঠিক হবে। ওষুধ খাচ্ছি। তো আমার একটাই রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে একটু সবাই শেয়ার করে দিয়ে যাওয়া। তোদের সাপোর্টটা খুব দরকার। দেখ, আমি তো এটার জন্য একটা পয়সাও নিচ্ছি না, আমি জাস্ট শুধুমাত্র তোদেরকে হেল্প করার জন্য আমি এসেছি। তাই একটু নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভটাকে শেয়ার করে দিই, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি, অনেক মানুষের কাছে আমরা পৌঁছতে পারি। তো এটা কারেক্ট অ্যান্সার বি বলছে নাজিবুর। বাকিরা বলছে কি? আরে বাপ রে বাপ, আরে বাপ রে বাপ, 14 বি, 14 বি বলছে রত্নদ্বীপ। সঞ্জু, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। আজিজুর বলছো ডি জাপান, না জাপানে নয়। অরিজিৎ, ভেরি গুড। উত্তর পূর্ব ইংল্যান্ড, ভেরি গুড। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, উত্তর পূর্ব ইংল্যান্ড, ভেরি গুড। পৃথিবীর কোথায় প্রথম রেলপথ স্থাপিত হয়? কারেক্ট অ্যান্সার ইজ উত্তর পূর্ব ইংল্যান্ড, ভেরি গুড। নেক্সট, পৃথিবী কোন দেশে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক? পৃথিবী কোন দেশে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক, কে বলতে পারবে? পৃথিবী কোন দেশে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক? শ্রীলঙ্কা, পাকিস্তান, মালয়েশিয়া, বাংলাদেশ। কে বলতে পারবে কোন দেশে সর্ব জনসংখ্যা ঘনত্ব সর্বাধিক? স্টক স্টকহোম অ্যান্ড ডার্লিংটন রেলওয়ে, ভেরি গুড রত্নদ্বীপ, বাহ, ভালো লাগলো। থ্যাংক ইউ অর্পণ, থ্যাংক ইউ। সুস্মিতা বলতে 14 বি বা ডি। আচ্ছা ওকে, আগেরটা হয়ে গেছে। রিতা, এইটা বলো কি হবে? বি। পৃথিবী কোন দেশে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক? পৃথিবী কোন দেশে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক? কারেক্ট অ্যান্সার বি বলছে সবাই। কারেক্ট অ্যান্সার বি বলছো, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। যারা যারা বলছো বি, তারা সবাই ভুল বাবা। যারা যারা বি বলছো তারা তো সবাই ভুল রে ভাই। 15 ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বাংলাদেশ। একদম নীলাব্র, বাংলাদেশ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাংলাদেশ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাংলাদেশ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। পৃথিবীর কোন দেশে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক? কারেক্ট অ্যান্সার ইজ বাংলাদেশ। নেক্সট, পৃথিবীর কোন শহরে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক? পৃথিবীর কোন শহরে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক, কে বলতে পারবে? পৃথিবীর কোন শহরে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক? কলকাতা, মেক্সিকো সিটি, মস্কো, টোকিও। কলকাতা, মেক্সিকো সিটি, মস্কো, টোকিও। আরে বাপরে, আরে বাপরে। বাট ম্যাকাওয়ের পাবলিক, ম্যাকাও, আচ্ছা, ডেন্সিটি হাইয়েস্ট, আচ্ছা। জাপানের রাজধানী টোকিও, আরে বাপরে। জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক, কারেক্ট অ্যান্সার টোকিও, ভেরি গুড। সবাই বলছো কারেক্ট। ডি, ডি, টোকিও হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড।
টোকিও হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। টোকিও হচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা যারা বলছো টোকিও, সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছ। এইটা বলো, পৃথিবীর কোন শহরকে প্রাচ্যের ভেনিস বলা হয় বা রোম বলা হয়? প্রাচ্যের রোম কোন শহরকে বলা হয়? প্রাচ্যে রোম কোন শহরকে বলা হয়? প্রাচ্যে রোম কোন শহরকে বলা হয়? ইজি প্রশ্ন। কোচি, কলকাতা, গুয়াহাটি, শিলং, কে বলতে পারবে? কোচি, কলকাতা, গুয়াহাটি, শিলং, বলতে হবে ঝটপট ঝটপট ঝটপট। আরে বাপ রে বাপ, আরে বাপ রে, ভেরি গুড, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার এবার 17A, 17A, 17A। কোচি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কোচি হচ্ছে কারেক্ট অ্যান্সার, সবাই বলছো একদম এটাই কারেক্ট। না ডি নয় আবির, কারেক্ট অ্যান্সার 17A। কোচি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কোচি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা বলছো কোচি, সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছো। আচ্ছা এইটা বলো, আমি অনেকবার আলোচনা করেছি, টাইম নষ্ট করব না। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, গঙ্গা। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? কারেক্ট অ্যান্সার কী হবে? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, গঙ্গা। তাকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়। একটা হিন্টস দিলাম। আবার বলছি, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে প্লিজ, একটু প্লিজ লাইভটাকে ঝটপট শেয়ার করে দাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরে বাপ রে বাপ, আরে বাপ রে বাপ, সাবাস, সবাই কারেক্ট। সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, গোদাবরী। একদম কমলা, সুকৃতি, সুপ্রভাত, দীপক, মৃত্যুঞ্জয়, সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছ। গোদাবরী হচ্ছে কারেক্ট অ্যান্সার, গোদাবরী হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে যা যাক। কোন নদীকে কাশ্মীরের ভেদ বলা হয়? কোন নদীকে কাশ্মীরের ভেদ বলা হয়? কোন নদীকে কাশ্মীরের ভেদ বলা হয়? কোন নদীকে কাশ্মীরের ভেদ বলে ডাকা হয়? বিতস্তা, চেনাব, গণ্ডকী, ঝিলাম, কে বলতে পারবে? কোন নদীকে কাশ্মীরের ভেদ বলা হয়? কোন নদীকে কাশ্মীরের ভেদ বলা হয়? কোন নদীকে কাশ্মীরের ভেদ বলা হয়? বলতে হবে ভেদ। টাইপিংটা ঠিক আছে কিনা বুঝতে পারছি না, যাই হোক টাইপিংটা ঠিকই আছে। দেবস্মিতা বলছো সি, রিতা বলছো ডি, নীলাম বলছো বি, চেনাম, ডি বলছো ঝিলাম, মিঠি রয়, আর নাজিবুর বলছো ডি। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, ঝিলাম। কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, ঝিলাম। যা যা ডি বলেছো সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছো। যা যা ডি বলেছো সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড, দুর্দান্ত। দুর্দান্ত, দেখে ভালো লাগছে যে তোমরা চেষ্টা করছো অ্যাটলিস্ট। কৃষ্ণেন্দু সেন না বিতস্তা নয়, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, মনিরা খাতুন, ভেরি গুড। সুস্মিতা, মৃত্যুঞ্জয়, সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছো। পৃথিবীর স্থলভাগের ক্ষেত্রফল প্রায়, পৃথিবীর স্থলভাগের ক্ষেত্রফল প্রায় কত? 360 মিলিয়ন বর্গ কিমি, 252 মিলিয়ন বর্গ কিমি, 148 মিলিয়ন বর্গ কিমি, 125 মিলিয়ন বর্গ কিমি। 360 মিলিয়ন বর্গ কিমি, 252 মিলিয়ন বর্গ কিমি, 148 মিলিয়ন বর্গ কিমি। এইটা কিন্তু আনকমন প্রশ্ন। দেখো এইগুলো ডেটাবেস টাইপের প্রশ্ন। এই প্রশ্নগুলো করতে গেলে ভালো করে প্রিপারেশন চাই। আবার বলছি, এই প্রশ্নগুলো করতে গেলে কিন্তু ভালো করে প্রিপারেশন চাই। আবার বলছি, এই প্রশ্নগুলো করতে গেলে কিন্তু 19-এ ডি, 20। আচ্ছা কারেক্ট অ্যান্সার বলে দিচ্ছি যারা জানো না, 20 সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 148 মিলিয়ন বর্গ কিমি, 148 মিলিয়ন বর্গ কিমি।
148 মিলিয়ন বর্গ কিমি, 148 মিলিয়ন বর্গ কিমি, 148 মিলিয়ন বর্গ কিমি। বাহ, দুর্দান্ত। 148 মিলিয়ন, যারা জানো না তারা চেক করে নাও, কারেক্ট অ্যান্সার 148 মিলিয়ন বর্গ কিমি। আরে বাপরে, ভেরি গুড নীলা, পুরো কাঁপিয়ে দিচ্ছিস তো রে বাবা। বাহ, আবির ভেরি গুড। রীতা চেক করে নাও। চলো এইটা বলো, এটা পরীক্ষায় আসে খুব। ভারতের সবচেয়ে লম্বা খাল বা ক্যানেল কোনটি? ইন্দিরা গান্ধী খাল, হিসার খাল, গোবিন্দ বল্লভ পন্থ সাগর, কৃষ্ণ সাগর, কৃষ্ণরাজ সাগর খাল। বলতে হবে ছটপট। কে বলতে পারবে? ঝটপট বলতে হবে। আবার বলছি, যারা চেষ্টা করছো একটু প্লিজ আমাদের পাশে থেকো। আমরা চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করার। তো একটু বলবো প্লিজ একটু সাপোর্ট করো ভাই, একটু সাপোর্ট করো। আমরা তো চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করার। তোমরা পাশে আছো বলি তো আজকে এই জায়গায় আসতে পেরেছি, বলো। তোমরা পাশে আছো বলি তো আজকে এই জায়গায় আসতে পেরেছি। তাই তোমাদের পাশে থাকাটা খুব দরকার। প্লিজ, যারা এখনও শেয়ার করনি তাদেরকে বলবো একটু শেয়ার করে দাও নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। প্লিজ ঝটপট নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। অনেক কিছু তো পাও, আমি এটা ফ্রিতে ক্লাস করাচ্ছি, একটু সাপোর্ট করো। তো কারেক্ট অ্যান্সার সবাই বলছে ইন্দিরা গান্ধী খাল, একদম অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইন্দিরা গান্ধী খাল। ইন্দিরা গান্ধী খাল, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইন্দিরা গান্ধী খাল। ভেরি গুড। ইন্দিরা গান্ধী খাল হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। ইন্দিরা গান্ধী খাল হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এরোপ্লেন বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে সাধারণত ওড়ে? এরোপ্লেন বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে সাধারণত ওড়ে? ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। কে বলতে পারবে? ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। কে বলতে পারবে? এটা দারুণ প্রশ্ন, পরীক্ষায় রিপিট হয়ে আসছে। এটা দারুণ প্রশ্ন, বলতে হবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং দারুণ প্রশ্ন। আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটু প্লিজ রিকোয়েস্ট করছি ঝটপট লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য। একটু রিকোয়েস্ট করছি ঝটপট লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য। আরে বাপরে, জুলি সাঁতরা বলছো ডি ডি ডি, স্ট্র্যাটোস্ফিয়ার, একদম ভেরি গুড। কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি, স্ট্র্যাটোস্ফিয়ার। কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি, স্ট্র্যাটোস্ফিয়ার। মৃত্যুঞ্জয়, এই ছি 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 ছি, অরিজিৎ কি করলি রে বাবা? 22 রে ট্রোপোস্ফিয়ার, একটু চেক করে নে, একটু চেক করে নে বাবা অরিজিৎ, একটু চেক করে নে। 22 ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, স্ট্র্যাটোস্ফিয়ার ভাই। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলতে হবে, নেক্সট প্রশ্ন বলতে হবে, ঝটপট অ্যান্সার চাই। নেক্সট প্রশ্ন, ঝটপট অ্যান্সার চাই, বলতে হবে। বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিফলিত হয়ে রেডিও হয়ে ফিরে আসে? বায়ুমণ্ডলের কোন স্তরে, বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিফলিত রেডিও হয়ে ফিরে আসে? প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। কে বলতে পারবে? দুর্দান্ত, দুর্দান্ত, সাবাস সাবাস, একদম। আরে বাবরে, কাঁপিয়ে দিচ্ছিস তোরে বাবা। যারা যারাই বলছো, যারা যারাই বলছো ডি, সবাই কিন্তু একটু চেক করে নাও, এটা কারেক্ট অ্যান্সার মেসোস্ফিয়ার, একদম। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার,
অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, দুর্দান্ত। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, দুর্দান্ত। নেক্সট, খুব বাজে কাজ, ভারত বলতে হবে। যারা পড়াশোনা করবে না তাদেরকে বলবো ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সানাইমুদি, দোদাবেতা, নীলগিরি, কোনোটিই নয়। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি, দোদাবেতা, নীলগিরি, কোনোটিই নয়। কারেক্ট অ্যান্সার কি হবে? ঝটপট অ্যান্সার চাই। আরে বাপরে, সবাই বলছো আনাইমুদি। এ এ এ আবির, রীতা ঘোষ, দেবস্মিতা গড়াই, মনিরা খাতুন, ভেরি গুড। এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কারেক্ট অ্যান্সার হচ্ছে আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আনাইমুদি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, কোনোটিই নয়। কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, কোনোটিই নয়। 25। কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? 25-এর বি, পাললিক শিলা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 25-এর বি একদম। যারা যারা বলছো, শুভদীপ চক্রবর্তী, ভেরি গুড। নীলকমল, আজ অনেক দিন পর আমি দেখতে পাচ্ছি সুদূর দুর্গাপুর থেকে ক্লাস করছে, আসানসোল থেকে ক্লাস করছে নীলকমল ঢালি। ঢালি আজ ক্লাস করছে অনেকদিন পর। তো নীলকমল কেমন আছো ভাই? নাজিবুর, ভেরি গুড। সবাই বলছো পাললিক শিলা, ভেরি গুড, ভেরি গুড। ঢালি, এখন জল ঠিকঠাক পাওয়া যাচ্ছে তো? তো আবার বলছি, রেলের ক্লাস কিন্তু 50 টাকার বিনিময়ে আমরা পেড ক্লাব ব্যাচে করিয়ে থাকি, যার ইন্টারেস্টের কন্ট্যাক্ট করতে পারো। কোন গ্রহকে রাতের আকাশে লালচে দেখা যায়? কে রাতের আকাশে লালচে দেখা যায়? কোন গ্রহকে রাতের আকাশে, কোন গ্রহকে রাতের আকাশে লালচে দেখা যায়? কে বলতে পারবে? মঙ্গল, বৃহস্পতি, শুক্র, বলতে হবে। আরে বাপরে, নীলকমল বলছো এ, সৈনী বলছো বি, মঙ্গল। আচ্ছা, মৃত্যুঞ্জয় বলছো বি, অরিজিৎ বলছো বি, রীতা বলছো বি। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার ইজ মঙ্গল হচ্ছে কারেক্ট অ্যান্সার। মঙ্গল হচ্ছে কারেক্ট অ্যান্সার। মঙ্গল হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোন গ্রহকে রাতের আকাশে লালচে দেখা যায়? কারেক্ট অ্যান্সার ইজ মঙ্গল, ভেরি গুড। মঙ্গল হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভারতের সব থেকে উঁচু বাঁধ কোনটি? ভারতের সবথেকে উঁচু বাঁধ কোনটি? এটা বলতে হবে। ভারতের সবথেকে উঁচু বাঁধ কোনটি? এটা বলতে হবে, ঝটপট বলতে হবে। আরে বাপরে, ঝটপট অ্যান্সার চাই, ঝটপট অ্যান্সার চাই, আবার বলছি ঝটপট অ্যান্সার চাই। ভারতের সব থেকে উঁচু বাঁধ কোনটি? ভাকরা নাঙ্গাল, তেহরি, রিহান, পাঞ্চেত। কে বলতে পারবে? ভাকরা নাঙ্গাল, তেহরি, রিহান, পাঞ্চেত, কে বলতে পারবে? ভারতের সব থেকে উঁচু বাঁধ কোনটি? ভাকরা নাঙ্গাল, তেহরি, রিহান, পাঞ্চেত।
কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার কি হবে? নীলকমল। সবাই বলছে অপশন এ। ভেরি গুড। নীলকমল, মনিরা, প্রিয়জিৎ, আবি, রীতা। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভাকরা নাঙ্গাল নয়, এটা কারেক্ট অ্যান্সার হবে। এই ভাকরা নাঙ্গাল নয় তো, কারেক্ট অ্যান্সার তেহরি। এখানে কারেক্ট অ্যান্সার নেওয়া হয়েছে 27 বি, তেহরি বাদ। এটা কারেক্ট অ্যান্সার কিন্তু এ নেওয়া হয়নি। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে 27 বি, এ নয়। একদম অরিজিৎ, ভেরি গুড, ভেরি গুড। একমাত্র অরিজিৎ এটা ঠিক দিয়েছে। তেহরি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তেহরি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। তেহরি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যে সকল গ্যাসীয় উপাদানে সূর্য গঠিত সেগুলোর মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে, এই রে, সবচেয়ে বেশি ধর নাকি, সবচেয়ে বেশি কোন গ্যাস, এটা বল। সবচেয়ে বেশি এটা কোন গ্যাস? থিওরি অনেক উঁচু, উত্তরাখণ্ডে অবস্থিত। একদম 27 বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যে সকল গ্যাসীয় উপাদানে সূর্য গঠিত সেগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কে বলতে পারবে? বলতে হবে, ঝটপট অ্যান্সার চাই। বলতে হবে, ঝটপট অ্যান্সার চাই। আরে বাপরে, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আর বলছি, যে সকল গ্যাসীয় উপাদানে সূর্য গঠিত। বাহ, দুর্দান্ত, দুর্দান্ত। একদম সাবাস, কাঁপিয়ে দিচ্ছিস তো, কাঁপিয়ে দিচ্ছিস তো রে তোরা বাবা, বিরাট ব্যাপার। বাহ। অপশন ডি, অপশন ডি, হাইড্রোজেন, ভেরি গুড। 28 ডি, হাইড্রোজেন হচ্ছে কারেক্ট অ্যান্সার। ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই রে, এইটা বল। ভারতের সব থেকে পুরনো বহুমুখী পরিকল্পনার নাম কি? ভারতের সব থেকে পুরনো বহুমুখী পরিকল্পনার নাম কি? বলতে হবে ঝটপট। রীতা, জুলি, প্রিয়জিৎ, আগেটা কারেক্ট অ্যান্সার দিয়েছ। এইটা বলো। ভারতের সব থেকে পুরনো বহুমুখী পরিকল্পনা, আবার বলছি, যদি আমার ক্লাস, আবার বলছি একটাই রিকোয়েস্ট, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে একটু প্লিজ লাইভটাকে ঝটপট শেয়ার করে দিও। কারণ আমরা চেষ্টা করছি, আহ, যারা প্রিপারেশন নিতে পারছে না, যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না, তাদের পাশে থাকতে। তো তোমরা আশা রাখছি আমাদের পাশে থাকবে। একটু প্লিজ সাপোর্ট করো, রিকোয়েস্ট করছি, যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে দুর্দান্ত, ভেরি গুড, দুর্দান্ত, সবাই কারেক্ট। 29-এ বলছো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট, কিন্তু সবাই ভুল। কারেক্ট অ্যান্সার 29-এ ভবানী মাঝি, 29-এ ডি, ডিভিসি, দামোদর ভ্যালি প্রজেক্ট, ডিভিসি। ডিবিবি দেওয়া আছে, দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা দামোদর ভ্যালি প্রজেক্ট। এইটা হচ্ছে সব থেকে পুরনো বহুমুখী পরিকল্পনার নাম। এইটা হচ্ছে সব থেকে পুরনো বহুমুখী। একটু চেক করে নাও, যারা এ বলছো তারা একটু উত্তর চেক করে নাও প্লিজ, রিকোয়েস্ট করছি, একটু উত্তর চেক করে নাও। দামোদর ভ্যালি কর্পোরেশন, একদম। তো যে লাস্ট প্রশ্ন, অনেকবার কমন আসে এই প্রশ্নটা। নাগার্জুন নদী পরিকল্পনা কোন নদীর তীরে গড়ে উঠেছে? দেখ, আমার গলার অবস্থা থেকে বুঝতেই পারছিস যে আমি কি অবস্থা নিয়েও ক্লাস করাচ্ছি। তো একটু বলবো, যদি একটু দয়া লাগে আমার প্রতি, যদি একটু দয়া হয়, তাহলে একটু নিজেদের ফেসবুক ওয়াল থেকে শেয়ার করে দিস বাবা, তাহলে সবার কাছে আমরা পৌঁছতে পারি। একটু লাইক করে দিস, কমেন্ট বক্সে একটু হাইলাইট লেখে হাইলাইট লিখে দিস, একটু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দিস, যে যে গ্রুপে আছে, কাটোয়ার যে সমস্ত গ্রুপগুলো আছে, দাঁড়িয়াটে যে সমস্ত গ্রুপগুলো আছে, সেখানেও একটু শেয়ার করে দিস, তাহলে সবার কাছে আমরা পৌঁছতে পারি। কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, তাপ্তি, 4টে নদী আছে। কারেক্ট অ্যান্সার কী হবে? আজ লাস্ট প্রশ্ন।
একদম। অরিজিৎ, জুলি, শৈলী, সনাতন মুর্মু, আবির ভেরি গুড, দুর্দান্ত, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, অরিজিৎ ভেরি গুড। সবাই, রীতা, মৃত্যুঞ্জয়, আবির, সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছো, সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছো। কারেক্ট অ্যান্সার ইজ দুলন, ভেরি গুড। মৃত্যুঞ্জয় ভেরি গুড, রীতা ভেরি গুড। কৃষ্ণা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, কৃষ্ণা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। নাগার্জুন নদীর পরিকল্পনা কোন নদীর তীরে গড়ে উঠেছে? কারেক্ট অ্যান্সার ইজ কৃষ্ণা, ভেরি গুড। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আজকে ক্লাসটা অ্যাকচুয়ালি ফ্রি ক্লাস ছিল। এই ক্লাসগুলো আমাদের একটা পেড ব্যাচ আছে, সেই পেড ব্যাচে মাসে 50 টাকার বিনিময়ে করানো হয়। তাই যারা ওই মাসে 50 টাকার বিনিময়ে ক্লাসটা করতে চাও, তারা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার, সেখানে কল করে তোমরা নামটা নথিভুক্ত করতে পারো। মাত্র 50 টাকার বিনিময়ে ক্লাসটা করিয়ে থাকি। তাই যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিও, আমি তোমাদের জয়েন করিয়ে দেবো, ঠিক আছে? তো সপ্তাহে 3 দিন করে ক্লাস করানো, সোম, বৃহস্পতি, শুক্র। আজকে আমি এক্সট্রা ক্লাস দিলাম, ফ্রি ক্লাস ছিল বলে। তাই দেখা হচ্ছে আবার নেক্সট বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ আমাদেরকে এভাবেই সাপোর্ট করো। একটু সবাই লাইক করে দিও, একটু রিভিউ দিও কেমন লাগলো ক্লাসটা, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, একটু প্লিজ সাপোর্ট করো, এটুকু চাই। থ্যাংক ইউ সো মাচ। ফির মিলেঙ্গে চলতে চলতে। গুড নাইট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।